লজ্জা লাগছে আমার হবে এরকম। গার্লফ্রেন্ড নেই ভাই, জীবনে আমি ওইটাই করিনি। Hello guys, we are back with our new vlog. এখন বান্ধবীর বিয়েতে নেক্সট এর বিয়ে হবে, তারপর নেক্সট এর বিয়ে হবে, তারপর ওর मैं नहीं दिखाऊंगा। এবার আমার মুখটা দেখা নেক্সট এর বিয়ে। আমার দেরি আছে এখন। ওয়াইফকে সময় দেওয়ার মতন সময় আমার বর্তমান নাই, খুবই ব্যস্ত। তুই যে এতগুলো ভিডিও বানাচ্ছিস মেয়েগুলোকে নিয়ে, কাকে বিয়ে করবি? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ওটাও দিস। আমি যাদেরকে নিয়ে ভিডিও বানাই অর্ধেক বোন হয় আর কিছু বান্ধবী হয়। আর বাদবাকি সব গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড নেই ভাই, জীবনে আমি ওইটাই করিনি। কোনো মাই আমার চয়েস করে না। তোর ওই ব্লগটা দারুণ হয়েছে, ওই ইয়েটা এত সুন্দর। জায়গাটা কোথায় পেলি আমাকে সত্যি সত্যি বল। হ্যাঁ, আমি 10-15 বার তো দেখেছি তোর ওই ভিডিওটা সেনান্তেরি। আর তোর অ্যাক্টিংটাও দারুণ। আমি আমার মা দাদা সবাই দেখছিলাম। থ্যাংক ইউ। Thanks. Love you. লজ্জা লাগছে আমার হবে এরকম ভাবে শুভ দৃষ্টি। হাই কর আরেকবার কর। চলিয়ে এখানে সবাই মিলে নাচানাচি করছিল, তো সেই দেখে আমারও একটু মন করলো নাচতে, তো আমিও একটু নেচে নিলাম, তারপরে চলে গেলাম খেতে। শুধু হেসেই যাচ্ছে, ওর হাসি আর থামছে না। আজকে রাতে আমরা ঘুমাবো না, বাসর রাতটা আমরা বাসর রাত বলে তো, বাসর রাত। আমি বাঙালি কিছু জানি না, পাঞ্জাবি নয়, আমি পাঞ্জাবি আর বাঙালি। তুমি ফটোগুলো পারি, আমি পাঞ্জাবি পাঞ্জাবি কিছু পাঠিয়ে দে আগে, খাবো আবার মিষ্টি। তো গাইস, আমার কথা ছিল এই ভাইগুলোর সঙ্গে বসার, তো আমি তাদের সঙ্গে বসিনি, তো রেগে গেছিল, তো সেই কারণে আমি একটু খাইয়ে দিলাম রাগ ভাঙানোর জন্য। গুরুদের মানুষ ডাকছে না, এইটুকুনি ছোট ভাইটাই ডাকছো না। তুমি বড় হয়ে গেছো। ছোট আমরা সিনিয়র লোক। আমি এখনো ছোট। না থাকবো তো রাতে। ভগবান, মিষ্টিটা আমি নিজে খাচ্ছি, ক্যামেরাটা দূরে কেন চলে যাচ্ছে? আমি মিষ্টিটা খাচ্ছি, আমি দূরে কেন করছি? गजब बेइज्जती है। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। ভাই আমার দাদা ব্লগটা দেখবে, দাদা বলবে যে এই মেয়েটা শুধু বিয়ে বিয়ে বিয়ে। আমি জানি না আমার বিটি জানি কি বোঝাবো। আমাদের খাওয়া কমপ্লিট, পচা আইসক্রিম আছে। তো গাইস ফাইনালি হয়ে গেছে খাওয়া, তো পেট ভরে গেছে অনেক, তো এরপর আমরা ডিসকাস করছিলাম যে থাকবো কি বাড়ি যাবো। 2000 years later. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমার দাদাও দেখে, আমার মাও দেখে। লক্ষিন্দরের ইয়ে গল্পটা জানিস না? বেহুলা লক্ষিন্দরের গল্প। नहीं। কেন আজকে জেগে থাকতে হয়?
তারপরে হ্যাঁ মারা গেছিল, মানে কি হয়েছে দেখ কেসটা, মানে এটা জানিস তো চাঁদ সদাগর ছিল বাংলা, তো এবারে চাঁদ সদাগর ছিল শিবের বাইক বাড়িতে আমার তোমার গেটের বাইরে ঠিক করে রাখবে যে জাস্ট গেটের বাইরে তুই ঠিক করে রাখবে কোথায় কি করবো তুই দেওয়ার পুলিশের ঢুকি দেখ এখানে দেখতে পাবি ও ওই চুল দিয়ে বলে না যে মেয়েদেরকে বলে কি খাটে ওখানে তো গাইস এখানে ঠাকুমার ঝুলির গল্প শোনানো হচ্ছিল আর আমার পাচ্ছিল ঘুম। এমনি ঘুমিয়ে যায় জানিস তো, অনেকে ঘুমিয়ে যাবে অল্প মানে। আর যদি তো গাইস রাত হয়ে গেছিল বলে আমরা তো আর বাড়ি যাইনি, আমরা ওখানে থেকে গেছিলাম। এখন অবধি গল্প এদের শেষ হয়নি, তো আমার পাচ্ছিল খুবই ঘুম। ওকে ভিডিওটাই মজা লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আমাদের ব্লগার ঘুমাচ্ছে। তোকে ট্যাগ মেরে তো টাইম লাইনে দেবো এটা, দাঁড়া না। হ্যালো গো, আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে আপনারা সবাই সার্চ দিবেন, সাবস্ক্রাইব, লাইক দিবেন, শেয়ার করবেন।